আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে কোরআনুল কারীমের প্রচার করতেছিলেন, দ্বীনের প্রচার করতেছিলেন, আবু জাহেল, উতবা, সাইবা সহ মক্কার কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের অপবাদ দিতেছিলেন। তারা বলতেছিল মুহাম্মদ পাগল হয়ে গেছেন, মুহাম্মদ জাদুকর হয়ে গেছে, মুহাম্মদ সাহিত্যিক হয়ে গেছে। সুতরাং হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো কাফিররা মক্কার আনাচে কানাচে করিতে করিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ঘোষণা করতেছিলেন, জনগী দূরান্তর থেকে মক্কার দিকে এসেছে, হজ ব্রত পালন করার জন্য এসেছেন আপনারা, মুহাম্মদ রাসূলুল্লাহর নিকট আপনারা যাবেন না। মুহাম্মদ নামে একটা পাগলের আবির্ভাব ঘটেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা কেউ মুহাম্মদের নিকটে যাইবেন না। যদি কখনো সম্মুখে পড়ে যান, আপনাদের কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়ে কানকে বন্ধ করে রাখে, শুধু তাকে দেখে চলে আসবেন। তার মুখের কথা শোনা যাবে না, তার নিকট অবস্থান করাও যাবে না। বলেছিল কিনা? ঠিক সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফিরদের জবাব দেওয়ার জন্য কাফিররা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছিল, জাদুকর বলেছিল, অপবাদ দিয়েছিল, থুতুর ভান করেছিল, নির্বংশ বলে গালি দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন মাবুদ, এমন আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুম আকাম না মানে, আল্লাহকে যদি দুনিয়ার মানুষগুলো গালি দিতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যতখানি কষ্ট না পান, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করেন, রাসূলের চরিত্রকে নিয়ে যারা কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। আরশের পক্ষ থেকে কোরআন কারীম নাযিল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন,